হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? তো আজকে আমি শেখাবো কিভাবে ফটোশপ দিয়ে ভ্লগ থাম্বনেল ক্রিয়েট করবেন। সো প্যারানোর কোনো প্রয়োজন নেই, ভিডিওতে সকল তথ্য দেওয়া হয়েছে। সো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আই হোপ অনেক কিছু শিখতে পারবেন। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল অবশ্যই এর প্রজেক্ট তৈরি করতে হবে। তারপর আমি এটাকে পেন টুলের সাহায্যে এটা রিমুভ করে ফেলবো, যাতে আমি এটাকে ভালোভাবে ইউজ করতে পারি। বাইকের নিচে একটা শ্যাডো দেবো, যাতে অনেক সুন্দর লাগে, রিয়েলিস্টিক লাগে। সো তারপর আমরা এটাকে কালার ব্লেন্স করব, যাতে পিকচারটির সাথে আরও রিয়েলিস্টিক লাগে, আরও সুন্দর লাগে আর কি। সো তারপর আমরা যে আনওয়ান্টেড পার্টগুলো রয়েছে সেগুলো ডিলিট করে ফেলবো, মানে মুছে ফেলবো আর কি, তাতে আরও রিয়েলিস্টিক লাগবে। সো তারপরে এর উপরে একটি এমটি লেয়ার নেওয়ার পর আমরা এখানে যাব ডর্জেন বানার অ্যাপ্লাই করবো। ফিলে যাওয়ার পর এটাকে 50% মানে 50% গ্রে করে দেওয়ার পর এটাকে আমরা ওভারলে করে দিয়ে প্রথমে বার্ন টুলটা সিলেক্ট করার পর যেখানে যেখানে ব্ল্যাক পোর্শন দরকার সেখানে আমি ব্ল্যাকভাবে ড্র করব, তাহলে ব্ল্যাক হয়ে যাবে। অ্যান্ড যেখানে যেখানে হোয়াইট দরকার সেখানে আমি ডর্জ টুলটা অ্যাপ্লাই করব। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো নিচে আমরা ক্লাউড করব, এটাকে লিনারডস করে দেওয়ার পর ক্লাউড ব্রাশ মানে স্মোক ব্রাশ আর কি এটা বলতে পারেন। এটা সার্চ করলে স্মোক ব্রাশ, তাহলে ফটোশপে অ্যাড করতে পারবেন। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ডুপ্লিকেট করে আমরা এখানে আসার পর ফিল্টারে আসার পর আমরা একটি প্রিট শিফট ব্লার এই ব্লারটা অ্যাপ্লাই করব। আপনাদের ইচ্ছা মতো করে দেবেন, যেহেতু আমি নিচে একটু ভিজিবল করে উপরে একটু ব্লার করতে চাচ্ছি, এই জন্য একটু এভাবে করে দেবো। সো তারপরে এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এটা দেখতে পাচ্ছি এটা শ্যাডো। সো তারপর আমরা টেক্সট এডিট করব। সো এই দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সিলেকশন, এগুলো অনেকেই পারেন। সো আপনারা যেহেতু স্পিডার দেখতেছেন, তাই আমার লেয়ারগুলো ফলো করবেন যাতে বুঝতে পারেন। সো এই টেক্সটগুলোকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে যেতে হবে, তাছাড়া ভালো লাগবে না আর কি, যেহেতু আমরা আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করবো এই জন্য। সো তারপরে এটাকে ডাবল ক্লিক করে ধরে আমরা এখানে আসার পর এই নতুন একটা ট্যাব ওপেন হওয়ার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। এটা কালার বানানো মানে গ্রেডিয়েন্ট বানানো সেম আগের পিএসসি অ্যান্ড পিসিতে একদম সেম। সো এভাবে অ্যাপ্লাই করে দেবেন অ্যান্ড ড্রপ শ্যাডোটা একটু ডার্ক কালার করে দেবেন, তাহলে অস্থির একটা লুক পাবেন আশা করা যায়। সো ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো ওকে করে দেওয়ার পর সেম এভাবে আপনারা সবগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন। আর এই টেক্সট গ্রেডিয়েন্ট নিয়ে যদি ভিডিও চান, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট বক্স তো খোলাই আসতে একটা কমেন্ট করবেন, তাহলে আমি এর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই নিয়ে আসবো আপনারা যদি চান আর কি। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য দুঃখিত, বিকজ জানোই তো আমি যখন ভয়েস ওভার করি তখনই প্রবলেম হয়। সো তারপর আমরা সব টেক্সটগুলো এডিট করে ফেলবো, এগুলো অনেক ইজি আর কি।
সো তারপর আমরা টেক্সটগুলোকে মার্জ ডাউন মানে এক গ্রুপে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে স্ট্রোক অ্যাপ্লাই করে দেবো, করে দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে নেব। করে নেওয়ার পর এটাকে আমি অবশ্যই ডুপ্লিকেট করবো, কারণ আমার ডুপ্লিকেট আর একটা প্রয়োজন হতেই পারে, এই জন্য আর কি ডুপ্লিকেট করে রাখলাম। সো তারপর আমি এইটাকে হাইড করে দেওয়ার পর এটাকে আমি স্টক করে দেবো, সবগুলোতে আলাদা করে স্টক অ্যাপ্লাই করবো। করে দেওয়ার পর এটাকে ELT প্রেস করে ধরে নিচে নিয়ে আসবো, তাহলে এটাকে কপি হয়ে যাবে আর কি। ELT বলতে অ্যালার্ট, এই যে কিবোর্ডে আসতে আর কি। সো তারপর আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। এখানে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পর নিচে আসবো, নিচে একটা খালি লেয়ার নেব, মানে এমটি লেয়ার নেব। নেওয়ার পর এইটাকে প্রথমে ভালোভাবে ট্রান্সফর্ম করব, এমটি লেয়ার নেব। নেওয়ার পর হচ্ছে আমরা অবশ্যই এটাকে সিলেক্ট পিক্সেল করতে হবে, অবশ্যই সিলেক্ট পিক্সেল, অ্যান্ড হচ্ছে আমি অ্যামাউন্টটা 5 করে দেবো আর স্ট্রাক করে দেবেন। করে দেওয়ার পর এটাকে ফিল করে দেবো হচ্ছে ব্রাশটা সিলেক্ট করে ব্ল্যাক কালারের, যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগবে এই ফিল করে দেওয়ার পর। যেখানে যেখানে ফাঁকা আসছে সেখানে ফিল করে দেবো। তারপর আমি উপরে একটা লিনিয়ারসের মানে লেয়ার নেব, যেখানে লিনিয়ারস করে দেবো, আর যেখানে যেখানে লাইট কালার প্রয়োজন সেখানে আমি লাইট কালার করে দেবো। এটা সিম্পলি ইজি, অ্যান্ড ফ্লোটা একটু জিরো মানে কমাই দিবেন, তাহলে ভালো লাগবে। এটা আমার মতো করে একটি টেক্সট ইফেক্ট দিচ্ছি, চিল ম্যান। সো যারা ভিডিওটি দেখতেছো এটা কমেন্ট করো, কমেন্ট অবশ্যই, অ্যান্ড লাইক দিও, পারলে একটা শেয়ার দিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। সো তারপর আমরা এটাকে দুটোকে গ্রুপ করব, যাতে আমাদের পরবর্তীতে প্রয়োজন হয়, ভালো লাগে, মানে পরবর্তীতে যদি দরকার হয় তখন আর কি। সো তারপর এটাকে আমি র্যাপ করে নেব, যাতে অনেক ভালো লাগে আর কি। তারপর আমরা এটাকে লিনারস করে দেব। সো তারপর আমরা স্মোক মানে বাদল ক্লাউড টাইপের কিছু অ্যাড করবো এখানে। আমি ব্রাশ দিয়ে অ্যাড করতেছি, চাইলে PNG বা আদার্স কিছু ডাউনলোড করতে পারেন। সো তারপর এটাকে লিনিয়ারস করে দেওয়ার পর হচ্ছে আমি এটা গসিয়ান ব্লেন্ডে অ্যাপ্লাই করবো, তাতে অনেক সুন্দর লাগবে আর কি, মানে গর্জিয়াস টাইপের লাগবে আর কি, মনে হবে যে না সুন্দর লাগবে, মানে টেক্সট ইফেক্ট অনেক সুন্দর লাগবে। যেহেতু সাজেক যেহেতু একটা ক্লাউড মানে মেঘের রাজ্য আর কি, এই জন্য ক্লাউড অ্যাড করলে অনেক গল্পের সাথে যায় আর কি। সো তারপর যেখানে যেখানে আমি আনওয়ান্টেড পার্টগুলো মানে পাতা, এটাকে মোশন ব্লার অ্যাপ্লাই করে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে ডিলিট করে ফেলবো, মানে মুছাই ফেলবো। তো তারপর একটা লোকেশন PNG অ্যাড করব, অ্যাড করার পর নিচে একটা শ্যাডো দেবো, মানে এটা যে পড়ছে এটা নিচে একটা শ্যাডো থাকবে না, ওই শ্যাডোটা দেবো। দূর পর্যন্ত যারা ভিডিও দেখতেছো, ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে একটা কমেন্ট করো, কমেন্ট তো অবশ্যই করবেন, এটা আশা করা যায়। সো তারপর আমি এইটাকে কালার ব্যালেন্স মানে কালার গ্রেড করার পর হচ্ছে আমি এটাকে স্মুথ করবো, অ্যান্ড এটাকেও ডর্জের মান অ্যাপ্লাই করবো, তাতে ক্যারেক্টারটি আরও অনেক ফুটে উঠবে, মানে করা লাগবে আর কি, বাংলা ভাষায় বলতে গেলে আর কি। সো এটাকেও সেম ওভাবে আপনারা ডর্জের মান করতে পারেন। ডর্জের মানের ওয়ে হচ্ছে এটা, আমি যেহেতু করি, অ্যান্ড এটা আমি শিখছি ইয়াসিন আলী আবির ভাইয়ের কাছ থেকে। সো অল ক্রেডিট গোস টু ইয়াসিন আলী আবির ভাই। জানি না ভিডিওটা দেখে না, তারপরও বলা লাগে আর কি, যার কাছে শিখছি তার প্রতি তো কৃতজ্ঞতা থাকতেই হবে। সো দেখতে পাচ্ছ যে কেমন লাগছে। তো তারপর এটাকে আমরা শিফট চেপে নিচে আসার পর এটাকে আমরা মার্জ ডাউন করা লাগবে হচ্ছে শিফট চেপে নিচের লেয়ারে আসার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এগুলো যদি না পারেন ফটোশপে কাজ শেখার দরকার নাই মিয়া। সো তারপর আমি সাবজেক্টে কি হচ্ছে ইনার শ্যাডো অ্যাপ্লাই করবো, ইনার গ্লো টাইপের, ইনার গ্লো না শ্যাডো, ইনার গ্লোই। তারপর এখানে আমি আনওয়ান্টেড পার্ট রাখতে চাচ্ছি না, সেখানে ডিলিট করবো ক্লিপিং মাস্ক করে। এগুলো সব বেসিক, কোনো কিছু নাই, শিখলে জাস্ট যদি PSCC পারো না, PSCC যেটা শিখাইছিলাম আমি, ওটা পারলে ফটোশপ কিছুই না আপনাদের কাছে, আশা করা যায়। আমার কাছে ওটা কিছুই মনে হয় না ফটোশপ। তো তারপর একদম উপরে যাওয়ার পর হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে নিচেরটা সিলেক্ট করলে একে মানে সিলেক্ট হয়ে আসবে। সো তারপর এটাকে আমি গ্রুপ করে এখানে আমি আমার নাম দেবো আর কি। সো তারপর ফাইনাল কালার, তারপর আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমি ক্যামেরার অফ ফিল্টারে গেছি, যার পর ক্যামেরার অফ ফিল্টারের ফাইনাল কালার গ্রেড করার পর ফাইনাল রেজাল্ট আপনাদের সামনে।
সো আজকে ভিডিওটা কার কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।